সকাল থেকে যা দৃশ্য দেখলাম মন্দির বাজার রায়দিঘি পাথরঘাটা, তাতে এখানে ধর্ম পালন করাই খুব কঠিন। আপনাকে বাধা দেওয়া হলো মন্দির বাজারে? বাধা দেওয়া না, হামলা। এরা সব বাংলাদেশি মুসলমান, রেখা গাজীর নেতৃত্বে। এটা হামলা। বাধা ডিগিয়েও আমি দু জায়গায় করেছি, এটা তো ডায়মন্ড হারবারের আমতলাতে করে। হিন্দুরা মাথা নত করে না। এটা জিহাদি হামলা, বাংলাদেশি মুসলমানদের নিয়ে হামলা। এসআইআর নিয়ে যে গত কয়েকদিন ধরে উস্কানি দিচ্ছে, তার ফল। আজকেও আমার অবস্থা খগেন মুর্মুর মতো হতো যদি না বুলেট প্রুফ গাড়ি না। এখানে ধর্ম পালন। আজকে তো আমি রাজনীতি করতে আসিনি, আমি মাকে দর্শন করে প্রদীপ জ্বালাতে এসেছি। হিন্দুস্তানের বাংলাতে হিন্দুদের ধর্ম পালনের অধিকার নেই দক্ষিণ চব্বিশ পরগনায়, নিজের চোখে দেখে। খড়গপুরে শুভেন্দুদা, খড়গপুরে বিধানসভা কেন্দ্রে, খড়গপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিজয় সম্মেলনীতে উপস্থিত থাকার ঘটনা। 8 জন বিএলওকে নিয়ে সিইও ডিওর রিপোর্টে অসন্তুষ্ট সিইও অফিস, কি বলবেন? ওদের সাসপেন্ড করে এফআইআর করা উচিত। বিহারে 52টা বিএলও জেলে আছে, ওই 8টাকে দিয়ে শুরু হওয়া উচিত। সেনাপতি রবীন্দ্র নস্কর ও গৌর বাসা তাকে এখন তিলক প্রদান করবে বিনিকা প্রামাণিক। বিনিকা প্রামাণিক আমাদের ছোট্ট বোন।
প্রামাণিক। পরে পুষ্পস্তবক প্রদান করবেন প্রণব সেনাপতি, পবিত্র নস্কর ও গৌর বসাক। তারপরে প্রদান করবেন প্রসেনজিৎ সেনাপতি। উত্তরীয় প্রদান করবেন গৌতম পৈলা। পাগড়ি প্রদান করবেন তমাল সেনাপতি। ত্রিশূল প্রদান করবেন ধ্রুবজ্যোতি শেঠ। আমি সকলকে যার যার কর্মসূচি সবাইকে আগ্রহ করব, আপনারা নিজ নিজ কর্মসূচি সঠিকভাবে পালন করুন। ত্রিশূল প্রদান করছেন ধ্রুবজ্যোতি শেঠ। পাগড়ি প্রদান করছেন দাদাকে পাগড়ি পরিয়ে বরণ করছেন তমাল সেনাপতি। উত্তরীয় প্রদান করছেন গৌতম পৈলান মহাশয়। আমাদের সবার প্রিয় দাদাকে পাগড়ি পরিয়ে বরণ, জোরে হাততালি হয়ে যাবে একবার। দাদাকে পাগড়ি পরিয়ে বরণ করে দিচ্ছে তমাল সেনাপতি। ত্রিশূল প্রদান করছেন আমাদের আমতলা যুব সমাজের পক্ষ থেকে ধ্রুবজ্যোতি শেঠ। মা কালীর পাটচিত্র প্রদান করবেন অর্ঘ মান্না, সোমনাথ মন্ডল, শরীর জানা, শুভ মান, তরুণ মন্ডল। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার আমাদের সবার প্রিয় হৃদয়ের সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সমবেত সনাতনী ভক্তমণ্ডলী, মায়েরা, দিদিরা, বোনেরা এবং এলাকার সুনাগরিক বৃন্দ, আপনাদের সকলকে শ্যামা পুজো, দীপাবলি, ভাতৃ দ্বিতীয়া ইত্যাদি উপলক্ষে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমতলা যুব সংঘের ছোট্ট আয়োজন, কিন্তু উদ্দেশ্য মহৎ। সনাতন সংস্কৃতিকে ধরে রাখা, হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং মহামায়া মা কালীর পূজার্চনার মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমি এর আগেও দুবার এসেছি। আমি আমতলা যুব সংঘের তমাল সহ এক ঝাঁক যুবককে, ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মঞ্চে আমার সাথী একাধিক রাষ্ট্রবাদী প্রচারকরা রয়েছেন। বোন শ্রীমতী সোমা ঘোষ মহোদয়া, প্রাক্তন বিধায়ক দীপক হালদার মহোদয়, প্রীতম দত্ত, অগ্নিশ্বর নস্কর সহ ভদ্রমণ্ডলী। আমি এখানে 12টায় আসার কথা, 3টে বাজে। আপনারা অনেকেই অপেক্ষা করে চলে গেছেন এবং অনেকে বসে আছেন। আমাদের মায়েরা অপেক্ষা করে আছেন আমতলা যুব সংঘের পক্ষ থেকে শ্যামা পুজো উপলক্ষে কিছু উপহার দেবেন, সেটা গ্রহণ করার জন্য। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখেছেন যে আজকে আমার 3 জায়গায় দক্ষিণ 24 পরগনায় 3টে কর্মসূচি ছিল। একটি রায়দিঘিতে সকাল 10টায়, 11টার সময় পাথর প্রতিমার বৈরাগী মোড়ে এবং 12টায় আপনাদের এখানে। আধ ঘন্টা করে এদিক ওদিক হতেই পারে। আজকে আমি ভোট চাইতে আসিনি। আজকে আমি 26-এর পরিবর্তনের কথা বলতে আসিনি।
আমি একজন হিন্দু হিসেবে, আমি একজন সনাতনী হিসেবে, আমি একজন গীতার অনুরাগী হিসেবে আমি কার্তিক মাস দামোদর মাসে কালী পুজো উপলক্ষে ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ 24 পরগনায়। আজকে রায়দিঘির কাছে সামনে পিছনে মোট 7 জায়গায় এই দক্ষিণ 24 পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবান সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মুর্মুর মতো কোচবিহারের খাগড়াবাড়ির মতো হামলা হয়েছে। এই যে সামনের সাদা গাড়িটা দেখছেন, এই গাড়িটা আমার না, কেনার টাকাও আমার নেই। এটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সিআরপিএফ এর বুলেট প্রুফ কার। এই গাড়িটাতে আমি ছিলাম বলে লালপুর মাদ্রাসার সামনে আমি রক্তাক্ত হইনি। গাড়ির কাঁচ এবং গাড়ির উপর দিয়েই হামলাটা গেছে। সহজেই অনুমেয় দক্ষিণ 24 পরগনাতে হিন্দুরা কি অবস্থাতে আছে, রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক যার সুরক্ষাও কিছুটা হলেও আছে, মানে সরকারি সুরক্ষা, তাকে যদি এই অবস্থার মুখোমুখি পড়তে হয়, আপনারা তো কি অবস্থায় আছেন আমি বুঝি। কিন্তু পৃথিবীটা গোল, যে যত অত্যাচার করবে তত তাড়াতাড়ি তার পতন হবে। আমাদের হিন্দু ধর্ম, হিন্দু মন্দিরের উপরে হামলা আজকে নয়, কখনো মোগল পাঠান করেছে, কখনো আলাউদ্দিন খিলজিরা করেছে, আর আজকেও রেখা গাজীরা করছে। আমরা হারিয়ে যাইনি। সনাতনের মানে হল যার আদি নেই অন্ত নেই, সেটাই হল সনাতন। এই হামলার সঙ্গে উন্নয়নের বা বিরোধী দলনেতার কাছে আবেদনের কোনো বিষয় নেই। এই হামলার সঙ্গে কোনো বিষয় নেই। হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে, কারণ ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনায় 40% ভোটারকে 2002 ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। এদের ঘুম ছুটে গেছে। রাজনীতির কথা অন্য একদিন বলবো। আমি শুধু বলবো, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, নইলে এখনো যারা হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন তাদের পরিণতি কিন্তু যোগেন মণ্ডলের মতো হবে। নতুন ছেলেরা জানেন না যোগেন মণ্ডল কে ছিল। তিনি পাকিস্তানে 47 প্রথম সরকারে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে সরকার, তার হিন্দু প্রতিনিধি ছিলেন। বাংলাদেশে সেদিন 33% হিন্দু ছিল, আজকে 7%। 51-তে পশ্চিমবঙ্গে 85% হিন্দু ছিল, আজকে 65%। যারা মূলবাসী দক্ষিণ 24 পরগনার, তারা আর কেউ নেই, হারিয়ে গেছেন। সংখ্যায় অন্যরা দখল করে নিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই।
কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী, তারা ভারতীয় নয়। প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। আপনারা যারা ট্রু ইন্ডিয়ান, ভারতকে ভালোবাসেন, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, আপনারাও চান অভারতীয়রা টাটা বাই বাই। এখানে গণতন্ত্রও নেই। গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন আপনার ব্যাপার। কালী মাতার মঞ্চে তো আমি বলবো না আমাকে দিন, আমাদের দিন। তো আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম এ সেলোটেপ, নোটার উপরেও সেলোটেপ। আমি যা বলছি সত্য বলছি। আমার কাছে কয়েকশো ভিডিওগ্রাফি আছে। ক্যামেরা বন্ধ ছিল। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 4 নভেম্বরের পরে দেখিয়ে দেব প্রমাণ সহ। বিরোধী দলনেতা আজ যা বলে কাল তা হয়। ভালো করে পুজো কাটান, আমাকে আটকাতে পারেনি। আমি রায়দিঘিতেও গেছি, 2000 লোক ছিল। আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন, বলছে আপনার দলের লোকরা কেন বাধা দিল না? আপনারা তো মার খেতে খেতে, আপনাদের জেল খাটতে খাটতে, মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি কেন আপনাদের দিয়ে লড়াবো? এই জিহাদিদের সঙ্গে লড়ার জন্য নন্দীগ্রামের শুভেন্দুই যথেষ্ট। আদর প্রতিমা গেছি, 5000 লোক। ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ ছিলেন। আর এখানেও এসেছি, শুরুতে 300-400 ছিল, এখন তো যেদিকে তাকাই লোক আর লোক। কেউ সামনে, কেউ দূরে, কেউ মাইকের নিচে। পুলিশও আমার কথা শুনছে, কারণ এরা কষ্টে আছে। এখানকার যিনি চ্যাম্পিয়ন অফিসার মিঠুন বাবু, অ্যাডিশনাল এসপি, তিনি যখন নন্দীগ্রাম 2-এ ভিডিও ছিলেন, তখন দেখেছি, কাজ করেছি। তারপরে এই খপ্পরে এসে অধঃপতনটাও দেখছি। কিন্তু এই বাবুদের বলি, আপনারা সত্যমেব জয়তে অশোক স্তম্ভকে মর্যাদা দিয়ে কাজ করুন। পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না, আর ভাইপো অর্থ ছাড়া কাউকে চেনে না। তাই দয়া করে মাননীয় পুলিশ বাবু, হিন্দুদের ধর্মচারণে বাধা দেবেন না। বাকিটা নিশ্চয়ই হবে। পৃথিবীটা গোল। পরের জন্মে অনেকে বিশ্বাস করেন, আমি করি না। সব হিসাব এই জন্মে হয়ে যায়। পাপ আর সব হিসাব এই জন্মে হয়ে যায়। ভরসা রাখুন মা কালীর উপরে, ভরসা রাখুন মা দুর্গার উপরে, ভরসা রাখুন গীতার উপরে। মেনে চলুন তুলসী মাকে, তুলসী রানীকে। মোথাবাড়ি হতে দেব না, আর মুর্শিদাবাদ হতে দেব না, আর মহেশতলা হতে দেব না, আর আমতলায় দাঁড়িয়ে বলে গেলাম। সবাই ভালো থাকবেন। কালী মাতা কি, সনাতন ধর্ম কি, হিন্দু 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 হিন্দু। শুভেন্দু কয়েকটা ইনসিডেন্ট নিয়ে বাইক নবরাত্রি পুজো আসবেন, দাদা বলে দিয়েছেন। হবে না সুপল ঘাটু বেঞ্চটা বসলেন না, প্লিজ একটু বসলেন না। আজকের এই ইনসিডেন্টটা নিয়ে একটু বলে দিন। আজকে বদুরাপুর এই এদিকে এদিকে সবর দিয়ে দিচ্ছে, এখানে বসে যাবে। একদম একদম।
চারজন আসুন, মা এদিকে আসুন। কুপন নিয়ে এসছো? ছবি তুলবেন। হ্যাঁ ছবি তুলবেন। ছবি তুলতে কুপন নিয়ে এসছো? কুপন আছে? দাও, কুপন আছে তো? কুপন আছে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এক এক করে আসবেন, ভিড় পারবেন না, ভিড় করবেন না, জায়গাটা দাদাকে প্রস্থান করার সুযোগ করে দিন। সামনেরটায় ভিড় করবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। দাদার হাত থেকে আমরা কয়েকটা বিতরণ করে এই পেছনে আমার ক্যামেরা আছে, কিন্তু জায়গা দেবেন, তাহলে কিন্তু খুব কিস্তি দেবো। হ্যালো শুভেচ্ছা, কয়েকজনকে বস্ত্র দিয়ে উনি বেরিয়ে যাবেন, ওনার আরো উদ্বোধন অনুষ্ঠান আছে। আমরা তারপর কমিটির আমতলা যুব সমাজ আপনাদের একে একে বস্ত্র বিতরণ করবে। ছোট করে কয়েকটা, একদম অল্প কয়েকটা লাগবে না। শুভেন্দুদা, আজকে দেখলাম বিভিন্ন জায়গায় আপনার ওপরে যেরকম ভাবে হামলার ঘটনা ঘটানোর চেষ্টা হলো, এর আগেও নাড্ডাজিকেও দেখেছিলাম তিনি এসছে, এবার দক্ষিণ 24 পরগনা কেন হচ্ছে? সাউথ 24 পরগনা আসতে দেবে না, ইভিএম এ সেলোটেপ লাগিয়ে রাখে। কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে, তাদের নাম ম্যাপিং এ লিঙ্কে হয়নি, তারা তো এসআইআর এ দাঁড়াতেই পারবে না। বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে, আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম। এবং এসআইআর এর ম্যাপিং এ এদের কারণ নাম নেই, অল আর বাংলাদেশি মুসলিম। গোসাবা দিয়ে এরা প্রত্যেকদিন ঢোকে। যেখানে যেখানে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশ। আগে থেকে কোনো বিক্ষোভ নয়, হামলা। হামলার বিক্ষোভ বলছেন, হামলার ঘটনা এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক আগে থেকে জমায়েত করে যে তাহলে পুলিশ এত রয়েছে, হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না। আগে থেকে জমায়েত আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো, আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম, এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী। আগে থেকে পুলিশ সেখানে উপস্থিত। কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো? এরা কত মার খাবে, কতবার মার খাবে? মার খেলে আমি খাবো। খগেন মুর্মু খেয়েছে, আমিও খেয়েছি। আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম। বিএলওদের সঙ্গে কেন কর্মীদের মার খাও? শুভেন্দু দাস, সাংসদ অরূপ চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক অভিজিৎ সিনহা বিএলওদের সঙ্গে সঙ্গে দলের এজেন্ট এবং কর্মীদের, তৃণমূল কর্মীদের এক একটা বাড়ি যেতে নির্দেশ দিচ্ছেন। তাহলে কি বিএলওদের উপর নজরদারি রাখা হচ্ছে? কি বলবেন? ও যা পারে করুক, কিছু করতে পারবে না। 1 কোটি উড়ে গেছে, শুনুন, আপনি কিচ্ছু করতে পারবে না। আপনি একটা জায়গায় বললেন 1 কোটি উড়ে গেছে, কিচ্ছু করতে পারবে না। 2002 এর সঙ্গে 2025 লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ ওদের হয়ে গেছে। ফর্মুলাতেই আউট হয়ে গেছে। সুবিধা, আপনি একটা জায়গায় বলেছেন তৃণমূল এবং সিপিএম এর হিন্দুদের এক হওয়ার বার্তা। হ্যাঁ, এক হতে হবে তো। যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না? সে যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল? যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য? একটাই তো, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যোগীজি যার কথা, উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক, গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, মুখ্যমন্ত্রী তো পরে। গোটা পৃথিবীর নাথ সমাজ ওনাকে গুরুদেব মানেন। উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা। তৃণমূল মানে পাকিস্তান প্রেমী। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের ভূমিকা করিয়েছে, পুলিশ করিয়েছে, কোটেশ্বর রাও করিয়েছে, আমার 2বার ফোন ধরেনি, করিয়েছে। আপনি যত করবে আটকাতে পারেনি। 3টে বাজে এসছি, 3 ঘন্টা। আপনি কোন জায়গায় 3 জায়গায় গেছি, হিন্দুদের নিয়ে করেছি, তিলক কেটেছি, মায়ের পুজো করেছি, মাকে আরতি করেছি। কোন জায়গায় রিপোর্ট করছেন? মানে এরকম তো হতে পারে না, একটা আসবেন। অফিসিয়াল তো করে রাখবো। 84 সালের শিখ দাঙ্গাও তো মোদিজি আসার পরে খুলেছিল, রেকর্ড তো করে রাখবো মেল করে। এই রেখা গাজীদের তো দেখতে হবে।
কোথায় জানাচ্ছেন? কোথায় জানাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছেন? না না, এখানে যে থানাগুলো তো হয়েছে 7 জায়গায় হয়েছে, হ্যাঁ, যে পিএস গুলো তো হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে, সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো। ওটা কিছু হবে না, আর রেকর্ড ভবিষ্যতে তো লাগবে। চিরদিন কাহারও সমান নাহি যায়।